হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বাংলা হাইটেক হিন্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 30শে জুনের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের যে কোনো অ্যাকাউন্ট থাকুক না কেন, হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, অথবা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, এক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক এবং বিওআই অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়া। আদার্স যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একাধিক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। নামি দামি খবরের কাগজে, পত্রিকায় প্রকাশিত করা হয়েছে একটি আর্টিকেল, যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 30শে জুনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো কী কারণে বন্ধ হবে? যদি বন্ধ হয়ে যায়, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আপনারা পাবেন না। তো বন্ধুরা, আদার্স যে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পের আপনাদের যে সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন, সেই টাকাও কিন্তু বন্ধ হয়ে যাবে। যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় 30শে জুনের মধ্যে, তাহলে টাকা আপনারা কোথা থেকে পাবেন? তো এই নিয়ে কিন্তু 30শে জুনের মধ্যে বিশাল বড় একটি ঘোষণা করা হয়েছে। যদি আপনারা এই ঘোষণাটি না জানেন, তাহলে কিন্তু আপনাদের খুবই বিপদ হতে পারে। তো বন্ধুরা, ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে। 30শে জুনের মধ্যে আপনাদের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারের নির্দেশ অনুযায়ী। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কি কি আপডেট রয়েছে এবং কোথায় এই খবরটি প্রকাশিত করা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলের প্রথম এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের জানাবো যে শুধুমাত্র ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে এমনই কিন্তু সমস্ত ব্যাংক থেকেই নোটিশ পাঠানো হচ্ছে বা এসএমএস পাঠানো হচ্ছে। তো সেটাও কিন্তু আপনাদের প্রমাণ সহকারে দেখানো হবে। চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে একটি আপডেট প্রকাশিত করা হয়েছে এই সময় পত্রিকার তরফ থেকে। বলা হয়েছে এখানে 30শে জুনের পর বন্ধ হয়ে যাবে একাধিক অ্যাকাউন্ট, গ্রাহকদের সতর্ক করলো পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেখুন, বলা হয়েছে গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। চলতি মাসের শেষে একাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে পিএনবি। কোন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে, অ্যাকাউন্ট বাঁচাতে গেলে গ্রাহকদের কী করতে হবে, তা নিয়েও স্পষ্ট নির্দেশিকা জারি করেছে ব্যাংক। এরপর বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর। ব্যাংকের তরফে বন্ধ করে দেওয়া হতে পারে বেশ কয়েকটি অ্যাকাউন্ট। জুন মাসের শেষে এ বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে পাবলিক সেক্টরের ব্যাংকটি। মূলত যে গ্রাহকদের অ্যাকাউন্টে গত 3 বছরে কোনো লেনদেন হয়নি, সেই অ্যাকাউন্টগুলো নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে পিএনবি। এমন একাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে ব্যাংকের তরফে। এরপর বলা হচ্ছে গ্রাহকদের উদ্দেশ্যে ব্যাংকের তরফে এ বিষয়ে একটি ওয়ালেট অর্থাৎ অ্যালার্ট জারি করা হয়েছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে যে ব্যাংকগুলোতে 0 টাকা ব্যালেন্স থাকবে এবং গত 3 বছরে কোনো লেনদেন হয়নি, সেই অ্যাকাউন্টগুলোকে 30 জুন বন্ধ করে দেওয়া হবে। 30শে জুনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। যে গ্রাহকেরা গত 3 বছর ধরে অ্যাকাউন্টে কোনো লেনদেন করেননি, তাদের অতি সত্বর লেনদেন করতে হবে। দেখুন, এবার বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেন এই পদক্ষেপ নিয়েছে। গ্রাহকেরা অনেকেই প্রশ্ন করেছেন, কেন ব্যাংকের তরফে এমন পদক্ষেপ নেওয়া হলো, গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে ব্যাংকের কী লাভ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তরফে তাদের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে অ্যালার্ট জারি করে স্পষ্টীকরণ করা হয়েছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে অব্যবহৃত অ্যাকাউন্টের অপব্যবহার রোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকের তরফে প্রতি 15 দিন অন্তর এ বিষয়ে নোটিশ জারি করা হচ্ছে। যদি গ্রাহকেরা অ্যাকাউন্ট বাঁচাতে চান, তবে অবশ্যই 30শে জুনের মধ্যে তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। তখন বলা হয়েছে কিছু অ্যাকাউন্টে ছাড় রয়েছে। তো কোন অ্যাকাউন্টগুলি ছাড় রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে 30শে জুন 2024-এর পরে এই ধরনের সমস্ত অ্যাকাউন্ট কোনো নোটিফিকেশন ছাড়াই বন্ধ করে দেওয়া হবে। তবে ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে পিএনবি অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে সেই অ্যাকাউন্ট বন্ধ করা হবে না। একই সঙ্গে স্টুডেন্ট অ্যাকাউন্ট, এসএসওয়াই, পিএমজেজেবিওয়াই, পিএমএসবিওয়াই, এপিওয়াই এর মতো স্কিমের জন্য খোলা অ্যাকাউন্টগুলোতেও পরিষেবা পুরোদমে চালু থাকবে। পাশাপাশি অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্যের জন্য গ্রাহকদের নিজেদের ব্রাঞ্চে যোগাযোগ করতে বলা হয়েছে। পিএনবি এর তরফে জানানো হয়েছে অ্যাকাউন্টধারী যদি নিজের ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি সংক্রান্ত নথি জমা না দেন, তবে এই অ্যাকাউন্টগুলো সক্রিয় করা যাবে না। দেখুন বন্ধুরা,
এই নোটিশটি কতটা সত্যিকার সেটা এখানে দেখানো হয়েছে যে একজনের এখানে ব্যাংকের অ্যাকাউন্টের তরফ থেকে অর্থাৎ ব্যাংকের তরফ থেকে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার একটি নোটিশ এসছে অর্থাৎ একটি SMS এসছে। এখানে বলা হয়েছে পিএনবি ইয়োর অ্যাকাউন্ট নম্বর 4831 ইজ ইনঅ্যাক্টিভেট সিন্স 04092022 অর্থাৎ এই তারিখ থেকে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্লিজ কন্ট্যাক্ট ব্রাঞ্চ উইথ ফ্রেশ কেওয়াইসি ডকুমেন্ট ফর ভেরিফিকেশন। তো অর্থাৎ অ্যাকাউন্টটিকে আবার পুনরায় চালু করার জন্য তাকে কেওয়াইসি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলা হচ্ছে তার যে নিকটবর্তী ব্রাঞ্চ সেখানে গিয়ে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।